688 পেয়েছে, দশম স্থান অধিকার করেছে রাজ্যে। রবীন্দ্র নজরুল সন্ধ্যা আয়মারম্ভ শুভায় ভাব নজরুল। রবীন্দ্র বননে বাংলার আত্মশক্তি চিরকালের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ এই নাম সমগ্র একটি জাতি সত্তার পরিচায়ক। বিংশ এবং একবিংশ শতকে বাঙালির সৃষ্টি কৃষ্টি রবীন্দ্রনাথকে ঘিরে। ব্যষ্টি এবং সমষ্টিগত উভয় দিক থেকে তিনি আমাদের ভাবতে, পড়তে এবং লিখতে শিখিয়েছেন। দীনেশ দাসের 4টি লাইন দিয়ে রবীন্দ্রনাথকে প্রণাম জানাচ্ছি। আকাশের বরুণে দূর স্ফটিক সমুদ্র ফেরায় ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো প্রণাম, কোনখানে মতোই অবাক, পাখির মতোই বাধাহীন। একে একে পুষ্পার্ঘ্য নিবেদন করবেন প্রাক্তনীর পক্ষ থেকে এবং বীরভূম জেলা স্কুলের থেকে উপস্থিত হয়েছেন প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত শিক্ষক মদন মোহন মণ্ডল, তিনিও আসবেন। তাকে এখন প্রথমে পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। সৈকত কোথায়? সৈকত যারা রয়েছেন বীরভূম জেলা স্কুল প্রাক্তনী পক্ষ থেকে তারা আসুন। অনেকেই উপস্থিত রয়েছেন। আমি বিদ্যালয়ে 4 জন শিল্পীকে এখানে ডেকে নেব। তারা এখানে বসে থাকবে, একে একে অনুষ্ঠান হবে। কারণ সময়ের একটু টানাটানি আছে, এই কারণেই 9টা বেজে গেলে আবার অনেকে চলে যাবেন। দেবাঞ্জন মণ্ডল চলে আসবে, 7-এর ছাত্র, সঙ্গীত পরিবেশন করবে। শেখ হাফিজুর রহমান চলে এসো। বন্ধন পাল কবিতা, অনেকে তো আসেনি বোধহয়। অনিন্দ দাস কবিতা, 2 জন কবিতার 2 জন গানের, চলে এসো। বন্দ্যোপাধ্যায় ক্লাস 6-এর ছাত্র, বীরভূম জেলা স্কুলেরই, তবলায় সহযোগিতা করবে এবং গিটারে দিব্যজ্যোতি গোস্বামী থাকবেন। বর্তমান ছাত্র, সঙ্গীতে অংশগ্রহণ করছেন। তবলায় আয়ুষ্মান বন্দ্যোপাধ্যায় এবং গিটারে দিব্যজিৎ গোস্বামী। এসে গেছে? ঠিক আছে, ওরা বসুক। প্রাক্তনীর সভাপতি সম্মানীয় শ্রী শিবনাথ চ্যাটার্জি মহোদয় এখন প্রথমে রবীন্দ্র প্রতিকৃতিতে, পরে নজরুল প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করবে, শ্রদ্ধা জানাবেন। ঐতিহ্য উৎকর্ষে যে 175 বছর বীরভূম জেলা স্কুল উদযাপন অনুষ্ঠান চলছে, এ বছরও সমাপ্তি লগ্নে আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে। আজকে প্রথম কর্মসূচি রবীন্দ্র নজরুল প্রণাম, পরবর্তীতে
স্যারকে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন তার কথনের মধ্য দিয়ে শ্রী শিবনাথ চ্যাটার্জি, প্রাক্তন প্রধান শিক্ষক আমাদের স্যার বীরভূম জেলা স্কুলে এবং প্রাথমিক, তিনি হচ্ছেন এখন বর্তমান সভাপতি। সশস্ত্র নমস্কার জানাই, শুভ সন্ধ্যা। এবং যাদের জন্য আজকে এই অনুষ্ঠান এখানে আমরা সমবেত হয়েছি, সেই আমাদের প্রাণের রবি ঠাকুর এবং আমাদের খুব কাছের মানুষ নজরুল ইসলাম, এনাদেরকে আমরা প্রণাম জানাই। এই অনুষ্ঠানে আসতে দেরি হওয়ার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। আর উপায় নেই, আমার বার্ধক্যজনিত কারণেই দেরি হয়ে যায়, সময় রাখতে পারি না, কিন্তু আমাদের তারা ছাড়বেও না, আসতেই হয়। তো যাই হোক, আপনারা নিজে বলে ক্ষমা করে নেবেন। এই অনুষ্ঠান আর বিলম্বিত করতে চাই না, অনুষ্ঠান শুরু হোক, এই আমার আকাঙ্ক্ষা। সকলকে নমস্কার জানাই। বীরভূম জেলা স্কুল অনেক উজ্জ্বল ছাত্র, দেশে বিদেশে কৃতি, উজ্জ্বল প্রাক্তনীদের উজ্জ্বল অনুষ্ঠান। এবছরও আমরা সমাপ্তি লগ্নে, পরবর্তীতে জুলাই মাসে আমরা বিতর্ক প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা করব বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে, এবং 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের অনুষ্ঠান করব। পরবর্তীতে অক্টোবর মাসে ক্যারিয়ার কাউন্সিলিংয়ের আয়োজন করব এবং 9ই ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী সর্বশেষ অনুষ্ঠান 175 বছর পেরিয়ে যে উদযাপন অনুষ্ঠান সেটি পরিচালিত হবে। দেবাঞ্জন মণ্ডলের সঙ্গীত দিয়ে আজকের এই প্রণাম নিবেদনের অনুষ্ঠান রবীন্দ্র নজরুল সন্ধ্যা সূচিত হচ্ছে। সূচনায় দেবাঞ্জন মণ্ডল, সঙ্গে রয়েছেন আয়ুষ্মান বন্দ্যোপাধ্যায়, দিব্যজিৎ গোস্বামী এবং পারকাশন ইত্যাদিতে বিষ্ণু হাজরা। কবিতায় বন্ধন পা, ক্লাস 5-এর ছাত্র, বর্তমান ছাত্র, বন্ধন পা। সন্ধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলামকে আমার শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমার সকল শ্রদ্ধা শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে, বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম বীরপুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মাঝুরে, দরজা দুটো একটুকু ফাঁকা করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, তক বগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ায় ঘুরে ঘুরে
আমার তলোয়ার টুকরো করে দিল ওদের ছেড়ে। শুনে তারা লক্ষ্য দিয়ে ওঠে, চেঁচিয়ে উঠল, হায় রে রে রে, তুমি বলে যাস রে খোকা ওরে। আমি বলি, দেখো না চুপ করে। ছুটিয়ে পড়ে গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে। কি ভয়ানক লড়াই হলো বাজে, শুনে তোমার গায়ে দেবে কাঁটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা। শেখ হাফিজুর রহমান, সপ্তম শ্রেণীর ছাত্র। সাগর জলে খেলছে জলরে, সাগর জলে তরঙ্গ লহরে, খেলছে জলরে, সুনীল সাগর জলে জেলা স্কুলের শিক্ষাকর্মী শ্রীধর মুখার্জি সম্প্রতি পরলোক গমন করেছে। তাকে আমরা উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরব থেকে বসুন। অনিন্দ দাস এরপরে কবিতা। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলে গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে 2 ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালের কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। তোমরা অর্ঘ সাহা, হায়দার জাহান। আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো। এমনি করে আমায় মারো। আরো আরো প্রভু আরো আরো।
নয়ন ঝরা সুরে রক্ত শিখা বাজে। নজরুল গীতিতে এখন সার্থক মণ্ডল। নমস্কার, আমার নাম সার্থক মণ্ডল। কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার গান শুরু করছি। আজকে আমি আপনাদেরকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিদায় একটা কবিতা বলে পাঠ করে শোনাবো। বিদায় নয়, এখন মৃত্যু নয়, ধ্বংস নয়, নহে বিচ্ছেদের ভয়, শুধু সমাগম, শুধু সুখ হতে স্মৃতি, শুধু ব্যথা হতে গীতি, তরি হতে তীর, খেলা হতে খেলা শ্রুতি, বাসনা হইতে শান্তি, নাম হতে নীল। নমস্কার। মঞ্চে এখন মঞ্চে ডেকে দিচ্ছি সৃজন আমাদের। আমার নাম সৃজন মণ্ডল। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে তার লেখা একটি গান গাইছি। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তারি তো তোমার বাণী বাজে ঝর্ণা ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পাথর ছড়ানো, আমার কাছে তোমার হাতে পুতুল করে পুতুল
নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে আজ আমার নিবেদন কবিগুরুর লেখা নাসিক হইতে ক্ষুরার পত্র। এই কবিতাটি আসলে একটি পত্র। কবিগুরু যখন সপরিবারে নাসিক বেড়াতে যান তখন তার ভাইপো সুরেন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ করে স্কুল খুলে যাওয়ায় তার ভাইপোকে কলকাতা ফিরে আসতে হয়। কবিগুরু তার ভাইপোর অভাব বোধ করায় এই পত্রটি কবিতা হিসেবে লেখেন। कलकत्ता में चला गए रे सूरन बाबू मेरा, सूरन बाबू आशुल बाबू सकल बाबू को तेरा, पूरा सबको कई को ने ही पतिया भेजो बच्चा, महीना भर कुछ खबर मिले ना ये तो नहीं ही अच्छा, टपल टपल कहा टपल रे कपल हमारा मुंडू, शकल मिलाते ना ही मिलकर टपल को नम दर्दो, घर को जाके कल को बाबा तुमसे हमसे पढ़कर दो चार कलम लिख दियोगे, इसमें क्या है हरकत, प्रवास को सीमा पर हम पाइप के नाची निकला, सूरी बाबा को बसते हमसे बहुत पानी निकला, सर्वदा मोहन कैमन करता कीने उठता हृदय, भाग खाता किसको जाता सूरन बाबू निर्दय, मटका दुखे मुहू करके निकले हिंदुस्तानी, অসম্পূর্ণ চিন্তা কানে বাংলা को जबानी, मेरा ऊपर जुलूम करता तेरी तो हिकाय, की करूँगा पूछा चंगा मेरे नानी काय, बहुत जोर से गाल टीका दोनों अंगली देके, टीला टी एक पैनी बजना बजाता ब्रेके ब्रेके, कभी कभी टिकट आके ठोट में चिमटी काटता, कांची लेकर टुकड़ा टुकड़ा चुलबुला सब छटता, जॉर्ज साहब कुछ बोलता नहीं रूप ठाकुर भी बेटा, कहाँ गयो रे जॉर्ज साहब की बेटा, गाड़ी चढ़ के लाठी पर के तुम तो जागा इसके, ठोटे ना के चिमटी खा के हमरा बहुत मुश्किल, इनके आवर पार्टी होता कितने को भी जाता, जिम खाना में हिमझिम एवं थोड़ा बिस्कुट खाता, तुम छड़ा कोई समझे ना तो हमरा दूरा बस्ता, वही तेरी मोहन तेरी किसी करके हंसता, चिट्ठी लिखियो माँ के दियो मोहन मोहन सेना, আজকের মতো তবে বাবা বিদায় হতে গেলাম, আজকের মতো তবে বাবা বিদায় হতে গেলাম। নমস্কার। উজ্জ্বল প্রাক্তনীর উজ্জ্বল অনুষ্ঠান। আপনারা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আমরা খুব কষ্ট পাবো। শেষ পর্যন্ত অনুষ্ঠানে থাকবেন, বেশিক্ষণের অনুষ্ঠান নয়, সবাই শেষ প্রাক্তনী এবং বর্তমান ছাত্র শিক্ষক শিক্ষিকা সকলের যৌথ ব্যবস্থাপনায় আজকের এই যে রবীন্দ্র নজরুল প্রণাম অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত সুধীজনদের আন্তরিক শুভেচ্ছা জানাই। একই সঙ্গে আমাদের এক গর্বের ছাত্র আমাদের বিদ্যালয়ে, তাকেও সম্বর্ধনা জানানো হবে কিছুক্ষণের মধ্যেই। আমি আমার লেখা খুব ছোট্ট দুটি কবিতা পড়ছি, একটি রবীন্দ্রনাথকে নিয়ে, একটি নজরুলকে নিয়ে। রবি অবগাহন। হাত রেখেছি শৈশবেতে কল্পনার এক মাঠ, আঁকড়ে ধরে বুকের ভিতর তোমার সহজ পাঠ, ধর্মবোধে প্রত্যাশী মন, গির্জা কোরআন গীতা, সব পথেরই অন্ত মিলে তোমার সঞ্চয়িতা, দিক চেনানো তোমার গানে অবগাহন রোজ, শেষ ঠিকানা আশ্রয় আর জীবনবোধের খোঁজ, পথ এঁকেছে তোমার চরণ বিশ্ব সনাতন, পথ এঁকেছে তোমার চরণ বিশ্ব সনাতন, প্রণাম তোমায় সবখানেতে রবি চিরন্তন। কলমে আঁকা বিদ্রোহ যেন সে কলমে আঁকে ফুল, চরণ ছুঁয়েছে শ্যামা মায়ের আজ আমাদের নজরুল, যে লেখনীতে আছে বিপ্লব গাথা জীবন জুয়ার বাজি,
মেরুদণ্ডের অন্য নামই আমাদের প্রিয় কাজী। মোল্লা পুরুত গোরামিতে দেখি প্রতিবাদী এক নাম, মোল্লা পুরুত গোরামিতে দেখি প্রতিবাদী এক নাম, অন্ধকারেও মুখরিত আলো কাজী নজরুল ইসলাম। কৃতিত্ব অর্জন করেছে, তাকে প্রাক্তনীর পক্ষ থেকে আমরা উৎসাহ দেব, সেটি আমাদের সংবর্ধনা। শরৎপা দে 688 পেয়েছে, 98.28%। মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গে 10ম স্থান সে লাভ করেছে। আমি স্যারকে অনুরোধ করছি, স্যার আপনি একটু মঞ্চে আসুন। বীরভূম জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং প্রাক্তনীর সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধার প্রণম্য শিক্ষক। তিনি ধরেছিলেন একটি যুগকে, একটি কালকে। বীরভূম জেলা স্কুলের সবাই, প্রাক্তনীরা সবাই উজ্জ্বল এবং ভবিষ্যতে উজ্জ্বল হবে যারা বর্তমানে পড়ছে, আমাদের বিশ্বাস। আমাদের এক স্যার, তিনি প্রয়াত শত্রুঘ্ন চক্রবর্তী স্যার, তিনি বলতেন জেলা স্কুলের যে নিম্ব বৃক্ষটি রয়েছে অনাদি অনন্তকাল থেকে, সেই নিম্ব বৃক্ষের প্রত্যেকটি পাতাই উজ্জ্বল। সেই জন্য বীরভূম জেলা স্কুলে যারা পড়ার সুযোগ পেয়েছ, আগামীতে প্রত্যেকেই উজ্জ্বল হবে এবং প্রাক্তনীরা তো উজ্জ্বল বটেই। তাদেরই পক্ষ থেকে এই আয়োজন, প্রাক্তনী সংসদের পক্ষ থেকে তাকে আমরা সংবর্ধিত করব। শরৎপা দেবকে এখন মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। Securing 688 marks out of 700, 98.28%. 10th position, 10th West Bengal Board of Secondary Education, মাধ্যমিক examination. সবাই হাত তালি দাও। আমি খুবই আনন্দিত এই ডাক পেয়ে যে শ্রীমান 10ম স্থান অধিকার করেছে এবং তাকে আমরা আজকে সম্মানিত করব একটি ছোটো পুরস্কার দিয়ে, এবং সেই পুরস্কার তুলে দেওয়ার ভার আমার উপর অর্পিত হওয়ায় আমি নিজেকে যথেষ্ট সম্মানিত মনে করছি। ব্যাপারটাই যে এর ভেতরে সাইকোলজিটা আমি বোধহয় ধরতে পেরেছি, যেহেতু আমিও এককালে এরকম একটা কাণ্ড ঘটিয়েছিলাম। আমার স্থান ছিল 7ম আর এবং 10ম, কাছাকাছি ব্যাপার। তো সেই জন্যে দুজনই সমবাসী বলে বোধ হয় আমাকেই ডাকা হয়েছে, ওকে কিছু দেওয়া হয়েছে। আমার খুব খুব ভালো লাগছে এবং আমি আশীর্বাদ তো করছি, তার সঙ্গে সামান্য দুটো কথা ওকে বলবো। সেটা হচ্ছে যে আমি সারা জীবনে স্বামী বিবেকানন্দকে খুব মানি। তো তিনি বলেছিলেন শিক্ষার 3টে স্তম্ভ, হেড, হার্ট অ্যান্ড হ্যান্ড। এই ওর যে হেড, সেটা যথেষ্ট পরিশীলিত, বুদ্ধিদীপ্ত এবং শানিত হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে তার পজিশন দেখে। তাই সঙ্গে আমি শুধু বলবো ওকে যে সারা জীবন তোমার হার্টও যেন সেই অনুপাতে বৃহৎ হয়, মানুষকে ভালোবেসে। আর হ্যান্ড, এই হাত দিয়ে কোনো খারাপ কাজ কখনো করো না। যে হাত দিয়ে মানুষের সেবা করা যায়, ভালো করা যায়, হাত থেকে সেই রকম পবিত্র রেখে দিও। কি এই কথা বলবো। আর একটা ছোট্ট উপদেশ দেবো, সম্ভব হলে
আমার ভারত এবং অমর ভারত এই নামে একটা বই পাওয়া যায়, অথবা বিবেকানন্দের বাণী সঞ্চয়, এইটা একটা সারা জীবন সঙ্গী করে রেখে দিও, যখন যেখানে যাবে তখন সেইটি স্বয়ং সঙ্গে থাকে এবং পাতা উল্টে সময় কাটিও। তোকে পড়তে হবে না, শুধু পাতা উল্টিও, তাতেই তোমার অনেক কাজ হবে, উপকার হবে, তুমি আরও বড় হতে পারবে এবং এই বিদ্যালয়ের নাম তুমি রাখবে। এই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা, আমাদের এই বিদ্যালয়কে আরও গৌরবান্বিত করবে তুমি, এই আমার প্রার্থনা ঈশ্বরের কাছে। ব্যাস। আর আমাদের সকলের কাছেই যেমন এসেছে, তোমারও জীবনে আসুক। স্বামী বিবেকানন্দের কথায় আজকে প্রয়োজন হচ্ছে, তিনি বলেছিলেন এসব মানুষ হও, মানুষ হওয়াটাই সবচেয়ে বড় কথা আজকের এই জটিল যন্ত্রণাময় জীবনে। স্যারকে এখন বলবো সরব্যদেরকে পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করছেন শ্রী শিবনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তনী সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক, বীরভূম জেলা স্কুল। এরপরে প্রাক্তনী কার্যনির্বাহী সভাপতি শ্রী অন্নদা শঙ্কর মণ্ডল মহাশয়কে এখন মঞ্চে ডাকছি। তিনি স্মারক তুলে দেবেন সর্বদেবের। জাতির জীবনে অনেকটা দিন স্বাধীন ভারতবর্ষে আমরা পৌঁছে গেছি, কিন্তু তার আগে থেকে 1851 সালের 9 ডিসেম্বর থেকে যাত্রা শুরু করেছে ভারতবর্ষের শিক্ষার মানচিত্রে বীরভূম জেলা স্কুল একটি উজ্জ্বল নাম, অসংখ্য ছাত্রছাত্রী তৈরি করার কারিগর। এরপরে আমাদের 3 জন সহসভাপতি, এক আমাদের যে স্মারক উৎসবের 175 বছর পূর্তি উৎসবের যে ব্যাগ সেটি তুলে দিচ্ছেন শ্রী স্বরূপ চৌধুরী, দৃষ্টান্ত তুলে দিচ্ছেন শ্রী কুণাল কিশোর লাল। স্বরূপ সামনে দাঁড়াও। আমাদের 175 বর্ষ পূর্তি উৎসবের ব্যাচ পরিয়ে দিচ্ছেন শ্রী স্বরূপ চৌধুরী। এরপরে মানপত্রটি তুলে দেবেন প্রাক্তনী বর্তমান সম্পাদক শ্রী প্রীতম চক্রবর্তী। স্নেহভাজনেষু স্বরূপ, প্রথমেই মাধ্যমিক 2026 পরীক্ষায় রাজ্যের মধ্যে 10ম স্থান অর্জন করার জন্য বীরভূম জেলা স্কুলের প্রাক্তনী সংসদের পক্ষ থেকে তোমাকে জানাই একরাশ শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। তোমার এই সাফল্য বীরভূম জেলা স্কুলের মুকুটে আরেকটি পালক জুড়ল এবং তোমার এই কৃতিত্ব আগামী দিনের ছাত্রদের অনুপ্রাণিত এবং উজ্জীবিত করবে বলে আমাদের বিশ্বাস। একই সঙ্গে প্রাক্তনী অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই তোমার পরিবার, শিক্ষাবর্গকে যারা নেপথ্যে আলোক পত্রিকার কাজ করেছেন। সাফল্যের এই ধারা অব্যাহত থাকুক, তোমার ভবিষ্যৎ জীবন সমৃদ্ধ ও সর্বাঙ্গ সুন্দর হোক। শুভেচ্ছান্তে বীরভূম জেলা স্কুল প্রাক্তনী। আমাদের যে খুব সমৃদ্ধ স্মরণিকা আমরা প্রকাশ করতে পেরেছি, 175 বর্ষ পূর্তি উৎসবের দিকে আমরা ধাবিত, সেই সমৃদ্ধ স্মরণিকাটি কি তুলে দেবেন এখন শ্রী সমর্পণ ভট্টাচার্য, আমাদের উৎসব কমিটির সম্পাদক, এবং শ্রী আবির মুখোপাধ্যায়। আবির মুখোপাধ্যায় মুখোপাধ্যায় তুই পেছন থেকে আবার কেন বলছিস? দিব্য
আর কি আছে? শিক্ষকবৃন্দ, আমার গুরুজন এবং যারা অভিভাবকবৃন্দ আছে তাদের আমি প্রণাম জানিয়ে আমার কিছু বক্তব্য শুরু করি এবং তার সঙ্গে জানাই আমার যারা সহোদর তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। এই বলে আমি আমার বক্তব্য শুরু করছি। 1 বছরের নিরন্তর পরিশ্রম আমার বাবা মার এবং তার সঙ্গে আমার স্কুলের শিক্ষক মহাশয়দের, যার জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি, তার জন্য তাদেরকে আমি প্রথমেই সম্মান জানাই। আমার সহোদরদের জন্য বলবো যে তোমরাও এই জায়গায় আসতে পারবে যদি তোমরা একনিষ্ঠভাবে প্রত্যেকটা মুহূর্তকে ভালো করে কাজে লাগাতে শেখো এবং পড়াশোনাটাকে ঠিকভাবে চালিয়ে যাও। এমন নয় যে তোমাদের সারাদিনই পড়াশোনা করতে হবে, কিন্তু যেটুকু পড়াশোনা করবে সেইটুকু টাইম যেন কোয়ালিটি টাইম স্পেন্ড হয়, সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করো। যে মাল একাদশ শ্রেণীর ছাত্র, তারা গিটারে যুগ্মভাবে রবীন্দ্র গানের সুর পরিবেশন করবে। সবাইকে আমার এবং আমার সঙ্গে যারা যন্ত্র সঙ্গে আছেন অজয়দা আর বিষ্ণু, তাদের তরফ থেকে এবং দিব্যজিৎ সবার তরফ থেকে আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই সুন্দর রবীন্দ্র নজরুল সন্ধ্যায় জেলা স্কুল প্রাক্তনীরা যেটা আয়োজন করেছে, আমি রবীন্দ্রনাথের দুটো গান আমি চেষ্টা করছি গাইতে। যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করে দেব। হ্যালো হ্যালো। হে নিরুপমা, হে নিরুপমা, গানে যদি লাগে
আরেকটি গান এই সময়টাকে ধরছে, জ্যৈষ্ঠ মাস বা বর্ষার আগমন ধ্বনি সূচিত হচ্ছে সেই সময়টাকে। এত গান কৃষ্ণ বলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছে মাঠে কালো মেঘের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে ওঠে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে ওঠে। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গায়ে। শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানি হানি যুগাল ভুরু, শুনলে বারিক মেঘের গুরু গুরু। আকাশ পানি হানি যুগাল ভুরু, শুনলে বারিক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি, পূবের বাতাস হঠাৎ এলো ধেয়ে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে আমি জানি, আর জানি সে কালো তা সে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি, এমনি করে কালো কাজো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তোমার বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো দেশে যতই কালো দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ বলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য দেখেছিলে ময়না পাড়ার মাঠে। ও কালো মেঘ কালো হরিণ চোখ, মাথা
আমাদের তো সীমাবদ্ধ জীবন, সংঘর্ষে সীমাবদ্ধ, লিমিটেড। তো এর বিষয়ে আর পারমিশন নেই, কারণ এরপর সিরিজও চলবে রাত 9টা থেকে, সেই কারণে আমাকে চলে যেতে হচ্ছে। তো আমি সবার কাছে মাপ চেয়েছি, ক্ষমা চেয়েছি, আসতেও দেরি করেছি, যাচ্ছেও তাড়াতাড়ি। প্রসঙ্গ থেকে ছোট্ট গল্প করে যায়, যদি কারো ভালো লাগে। কোনো স্কুলে 1 মাস কেবলই দেরি করে আসতেন, আর সব ছুটি হয়ে গেল, উনি বসে বসে খাতা দেখছেন অন ক্লাসকে। এরপর স্কুলে বাড়ি যাবে, তারা আসে, এসে বলছে তোমার স্কুলে আপনি এখন আছেন? হ্যাঁ আছি, কী করবো, খাতা আমি দেরি করে এসেছি। তা তো হবে না, নষ্ট হবে। আপনি দেরি করে এসেছেন, আবার দেরি করে ফিরবেন, দুটো দেরি আমি সহ্য করবো। আপনাকে দেরি করে এসছেন বলে তাড়াতাড়ি যেতে হবে, তা আমিও সেই তাড়াতাড়ি করে যাচ্ছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। নমস্কার, বীরভূম জেলা স্কুল আমার শিকড়, এবং কখনো কোনো অবস্থাতেই এই স্কুলের কোনো ডাক আমি উপেক্ষা করতে পারিনি আজ অবধি, আজও পারিনি। গতকাল উত্তরবঙ্গ থেকে ফিরে আজ সকালে বাণীচক্র কলকাতার ক্লাস করে তড়িঘড়ি চলে এসেছি। দুটি গান সকলের মতন আমিও গাইব, এবং প্রথম গানটি বর্ষার আবাহন, আমাদের প্রত্যেকের মনের অত্যন্ত গভীরে এই গান রয়েছে। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, ত্রিশহরা সঙ্গ সুধা, বিরোহী চালিয়াছে আকাশে শ্যামল সুন্দর। বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, বহুল বহুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি, আলো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে, আলো সাথে তোমার মন্দিরা, চঞ্চল আমার দ্বিতীয় গান, সেটিও তৃণমূলী গান, এবং আমি চাইবো এই গানটা আমরা সবাই যদি একসাথে একটু গাই, খুব ভালো লাগবে। আকাশ ভরা সূর্য দ্বারা বিশ্ব ভরা
বিস্ময়ে তাই জাগে জাগে আমার ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দের বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান মেলেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি জানার মাঝে অজানারে করেছি সন্ধ্যা বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। একটু একসাথে গাই আমরা আকাশ ভরা সূর্য তারা একটু জোরে বিশ্ব ভরা তারা অনেক ধন্যবাদ রেজারে বাবা রেজারে পামারে রেসা গগনে শগনে চমকিছে দাবিনী গগনে শগনে চমকিছে দাবিনী মেঘ ঘন রস ঝিমি বরস মেঘ ঘন রস ঝিমি বরস একলা ভবনে শিবালয়নে একলা ভবনে শিবালয়নে পথ চাহে বিরোহিনী আহিনী গগনে শগনে চমকিছে দামিনী গগনে শগনে চমকিছে দামিনী গগনে শগনে চমকিছে তবু উপায় নেই। পীযূষ বরণ সরকার মঞ্চে আসবেন এবং পরবর্তীতে সঙ্গীতের জন্য আসবেন ইন্দ্রনীল চক্রবর্তী। ৭৫ বছর উদযাপন করছি। কয়েক মাস আগে যে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়েছিল, আজকে বিশ্ব সাহিত্যের দুই বিস্ময় রবীন্দ্রনাথ এবং নজরুলকে প্রণাম নিবেদনের মধ্য দিয়ে আজকের যে সান্ধ্য অনুষ্ঠান সেটি তারই কন্টিনিউয়েশন বা ধারাবাহিকতা। রবীন্দ্রনাথের হীরা কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হল আগমন। এই কবিতাটির মধ্য দিয়ে কবি বলতে চেয়েছেন মানুষ জাগতিক বিষয় নিয়ে এতটাই ব্যস্ত এবং অসচেতন থাকে যে জীবনের পরম সত্য বা ঐশ্বরিক আগমনকে সে প্রথমে চিনতে পারে না। যখন সেই মহাশক্তি বা সত্য তার সামনে এসে দাঁড়ায়, তখন তার সেই সমস্ত
অহংকার, সমস্ত অহমিকা ভেঙে চুরমার হয়ে যায় এবং মানুষ তখন বাস্তবকে উপলব্ধি করে। আমি সেই কবিতাটি এখন পাঠ করছি। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে, আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে। নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুয়েছিলেন আলস ভরে, দু একজনে বলেছিল দুধ এলো বা তবে, আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গরজনী। ঘরে ঘরে চেতন করি কাঁপল ধরা থরহরি, দু একজনে বলেছিল চাকার ঝঞ্ঝরি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গরজনী। তখন রাত আঁধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজায় হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে দেরি নয়, কোথায় আলো কোথায় মাল্য কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য হায় রে লজ্জা, কোথায় সভা কোথায় শয্যা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আঁধার ঘরের রাজা। বজ্ররাগী শূন্য তলে বিদ্যুতেরই ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। দিতে বিষ্ণু হাজরা ও নজরুলকে 175 বছর গর্বে বীরভূম জেলা স্কুলের সারা বছর ব্যাপী যে অনুষ্ঠান, তারই একটি অঙ্গ। আমরা এখানে এসেছি। কথা না বাড়িয়ে আমি আমার নিজের কথাতে রবীন্দ্রনাথ এবং নজরুলকে যে শ্রদ্ধা নিবেদন করেছি সেটি আপনাদের সামনে রাখছি। রবীন্দ্র নজরুল, একই বৃন্তে দুটি ফুল, রবীন্দ্রনাথ নজরুল। একজন 25শে বৈশাখ ধরায় আগমন, অন্যজন 13ই জ্যৈষ্ঠ জন্মগ্রহণ। শান্তিনিকেতন ছিল তার কর্মভূমি, চুরুলিয়া দুখু মিয়ার জন্মভূমি। একজন ছিলেন মানবতার কবি, অন্যজন এঁকেছেন সাম্যের ছবি। রবি ঠাকুর ছিলেন বড় দাদার মতো, নজরুলের তার প্রতি শ্রদ্ধা ভক্তি ঝরে পড়ে। রবীন্দ্রনাথ ভূষিত নোবেল জয়ী বিশ্বকবি, নজরুলের মুকুটে বাংলাদেশের জাতীয় কবি। ব্রিটিশদের প্রতি উভয়েই ছিলেন আপোষহীন নির্মম, দুজনেই স্বাধীনতার জন্য আজীবন করে গেছেন সংগ্রাম। উভয়ের চরণে মোরা জানাই প্রণতি, বাঙালির ঘরে ঘরে পূজিত হোক তোমাদের মূরতি। ধন্যবাদ। এই স্কুলের এই পার্টিকুলার জায়গাটা একটা অন্যরকম স্মৃতি বহন করে। মানে আমরা যখন পড়তাম, আমি 90 সালে পাস আউট, তো যাই হোক অনেক স্মৃতি, এবং যারা দাদারা আছেন বা আমার ছোট ভাইরা আছে প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং আন্তরিক শ্রদ্ধা জানাই। শুরু করছি, আমি দুটো নজরুলগীতি পরিবেশন করছি।
তারে আমি আপনায় আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার ইতিহাসে বাসনায় আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমারি মনেও তৃষিত আকাশে আমারি মনেও তৃষিত আকাশে কাঁদে সে যত আকুল পিয়াসে আমারি মনেও তৃষিত আকাশে কাঁদে সে যত আকুল পিয়াসে কবুসে চকর সুধা চোরাসে কবুসে চকর সুধা চোরাসে নিশীথে স্বপনে যোছনা আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমার মনের পিয়ারে তোমারে আমার মনের পিয়ার তোমারে দেবী তারে স্নেহ মেঘশ্যাম অশনি আলোকে এরি তারে বিজুলি উজ্জ্বল অভিনা বিজুলি উজ্জ্বল অভিনা আমারি মনেরও আমারি রচিত কাননে বসিয়া আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া আমারি রচিত কাননে বসিয়া পরানো পিয়ারে মালিকা রচিয়া সে মালা সহসা দেখিল জাগিয়া সে মালা সহসা দেখিল জাগিয়া আপনারি গলে দোহা আমার আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার আমি শুনি যেন তার চরণের ধ্বনি শুনি যেন তার চরণের ধ্বনি আমার ইতিহাসে বাসনায় আমার আপনার যে আপন যে জন আপনার যে আপন যে জন আপনার যে আপন যে জন খুঁজি তারে আমি আপনার যদি সে আসে আমার খুঁজে ছড়া গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ছড়া গোলাপে ফিরিয়া যদি সে আসে আমার খুঁজে ছড়া গোলাপে আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে ছড়া গোলাপে ফিরিয়া
এবং দিব্যজিৎ গোস্বামী। তারপরে একটি সঙ্গীত রয়েছে এবং একটি কবিতা রয়েছে। আমাদের অনুষ্ঠান শেষের দিকে। অনেকেই চলে গেছেন, কয়েকজন আছেন, তাদের জন্য আমি রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে রবীন্দ্রনাথের গান অনেকেই গেয়েছেন, আমাকে মোটামুটি বলা হয়েছিল নজরুলের গান গাইবার জন্য। তো নজরুলের দুখানি গান গাইবে। শোনা যাচ্ছে? আমি ঠিকঠাক শোনা যাচ্ছে? হারমোনিয়াম কমবে? অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি প্রদীপ শিখাসন গাইছে প্রাণ, প্রদীপ শিখাসন গাইছে প্রাণ, তোমারি সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে উনি উচ্চাঙ্গ সঙ্গীতের একটু ওনার গানের প্রভাব বেশি। উনি পছন্দ করতেন যেন উচ্চাঙ্গ সঙ্গীতের রাগ রাগিনী দিয়ে গানটাকে সাজানো যায়। তো তাই সেইভাবে যে কোনো গানই দেওয়া হয় বেশিরভাগ ফুলকে প্রেমের সততা গন্ধে রূপে রসে তোলিছে তোমার মুখে যায় পানি যত
সব দিচ্ছে প্রাণ শিখা সব দিচ্ছে প্রাণ তোমারে সুন্দর বন্দিতের সঙ্গীতে অঞ্জলি লাগো লাগো অঞ্জলি লাগো তার কি সুন্দর তার উল্লেখ। রবীন্দ্রনাথ একরকম করে লিখতেন, নজরুল আর একরকম করে লিখতেন। দুজনের লেখা এবং সুর করার পদ্ধতি একেবারেই আলাদা এবং প্রায় একই সময় দুজনে গান করে গেছেন, কিন্তু দুজনার সফলতায় ভরপুর ছিলেন। মোর প্রিয়া হবে এসো রানী দেব হোপায় তারার ফুল। মোর প্রিয়া হবে এসো রানী দেব হোপায় তারার ফুল। বললে তোলা তৃতীয়া চলিতে চাঁদে দেব হোপায় তারার ফুল। মোর প্রিয়া এসো রানী দেব হোপায় তারার ফুল। কণ্ঠে তোমার পরালো বালিকা হর্ষ সারি তুলানো মালিকা। কণ্ঠে তোমার পরালো বালিকা হর্ষ সারি তুলানো মালিকা। বিজলি জলি হৃদয় পানি বিজলি জলি হৃদয় পানি। মেঘুর এলো চুল দেব হোপায় তারার ফুল। মোর প্রিয়া এসো রানী দেব হোপায় তারার ফুল। যোজনার সাথে চন্দন দিয়া খাবো তোমার গায়ে। সুন্দর কল্পনা। যোজনার সাথে চন্দন দিয়া মাখাবো তোমার গায়ে। রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে। যোজনার সাথে চন্দন দিয়া খাবো তোমার গায়ে। রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে। যোজনার সাথে চন্দন দিয়া খাবো তোমার গায়ে। রামধনু হতে লাল রং ছানি আলতা পরাবো পায়ে। আমার গায়ে সাত সুর দিয়া তোমার বাসর রচিব দিয়া। আমার গায়ে সাত সুর দিয়া তোমার বাসর রচিব
কবিতা বুলবুল দেব প্রিয়া দেব করলে তোরা তৃতীয়া পৃথিবী চলিতে যাবে গোপন বিজন ঘরে একলা রয়েছো নীরব শয়নে প্রিয়তম হে জাগো 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 जिला स्कूल सामने लेखा मानुष गড়ার বাতিঘর। এই বাতিঘর শব্দটা যেখানে আছে একদম আমার এখনকার দানা পানি জোগাড় করার জায়গা। ক্যাপল্যান রুমকে বাতিঘর বলা হয়, আর এই ক্যাপল্যান রুম করিয়াইতে থাকে। তো আমি যে কবিতাটা করবো শুধু কথাগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের কনফিডেন্সের কথা পাওয়া যায়। আমার বলার যে এখন রাত্রি ৯:৪০ গান লোকে শোনে, কবিতা লোককে শোনাতে হয়।
9:40 এসে কবিতা আমি পড়ব, আপনারা শুনবেন, এটা আমার কনফিডেন্স। মিঠুদার কনফিডেন্স হয় 9:40 আবিরকে ডাকবো, আবির এসে কবিতা করবে, এটা মিঠুদার কনফিডেন্স। আর ওই বললাম বাতিঘরের যে লোকরা, তাদের কনফিডেন্সটা চূড়ান্ত। আমরা ভেতরে যাব, আপনাদের জন্য এতগুলো আলো জ্বলছে, মাইক চলছে, আমরা কিন্তু আলো জ্বালাবো, শব্দ আপনাদের কাছে পৌঁছে দেব, এইটা হচ্ছে তার কনফিডেন্স। এই 3-4টে কনফিডেন্স নিয়ে আমার কর্মস্থল, আমার বলা, ওই যে বললাম, যিনি ধন্যবাদ জানাচ্ছি, যিনি আজকে সঞ্চালনা করছেন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা করব, যেখানে একমাত্র সেই ভদ্রলোক যিনি বলতে পারেন কি, আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পরিচ বসে আমার কবিতা কানে, 100 কেন 200 বছর পরেও পড়বে। আমি যে কবিতাটা করব সেখানে বলছে যে গোলাপ সুন্দর নয়, আমি বললাম বলে গোলাপ সুন্দর। তো সেই রকম একটি কবিতা আমি করছি, কবিতাটার নামই হচ্ছে আমি। যদিও বলা আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, আবার বলছি আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললেন সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এই যে তত্ত্ব কথা, এই কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই কাব্য, এ আমার অহংকার। অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, তাকে বলো না তত্ত্ব। আমার মনে হয়েছে পুলকিত বিশ্ব আবির রচনার আসন, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলেছেন পুরচন্দ্রটা নিষ্ঠুর চতুর হাতি, তবু মৃত্যুদূতের মতো ঘুরি বেড়ে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে তার চরম টান সাগরে, পর্বতে, মর্তলোকে, মহাকালের নূতন খাতায় পাতা জোরে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে তার অমরতার ভান, তার ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালি। মানুষের যাত্রা দিনের মন বিশ্ব থেকে ছানিয়ে নেবে রস, মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে লিখিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, চলবে না কোথাও আলো। দিনাহীনে সবাই যন্ত্রীর আঙুলে নাচবে, বাজবে না সুর। সেদিন পবিত্রহীন বিধাতা একা রবেনে বসে নীলিমাহীন আকাশে ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব দিয়ে। তখন দূর দূরান্তে অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, প্রলয় সন্ধ্যায় জপ করবেন কথা ক কথা ক, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি। আমি আবার বলছি, বলবেন বলো আমি ভালোবাসি। সবাইকে ধন্যবাদ, নমস্কার। তবু শেষে সঙ্গীত রাখবার জন্য আমরা সার্থক মণ্ডলকে আবার মঞ্চে ডেকে নিচ্ছি। তার গান দিয়েই আজকের যে অনুষ্ঠান, প্রাক্তনীর উদ্যোগে, প্রাক্তনীর আয়োজনে, এই যে কবি প্রণাম, দুই কবিকে প্রণাম জানাবার অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বর্তমানদের আমরা জড়িয়ে নিয়েছি এই কারণে এটাও এক ধরনের মেলবন্ধন করার জন্য।
থেকে ধন্যবাদ জানাই। প্রীতম চক্রবর্তী, সম্পাদক প্রাক্তনী, বীরভূম জেলা স্কুল, সে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাবে। সভার সমাপ্তি হবে। সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা রয়েছে, আপনারা গ্রহণ করবেন প্রীতমের কথা। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই রবীন্দ্র নজরুল সন্ধ্যাকে সার্থক করে তোলার জন্য। এত ভালো গান কবিতা আমার বর্তমানে বীরভূম জেলা স্কুলের সাথে যুক্ত থাকার জন্য ছাত্রদের কাছ থেকে, দাদাদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে শোনার পরে নিজের একটা ছোট্ট নিবেদন ইচ্ছা করলো, তাই শেষ করছি সেটা দিয়ে। আবির্ভাব দেওয়া কনফিডেন্স থেকেই হয়তো বলার চেষ্টা করছি, দেখি। রবি ঠাকুর হে, ও কবি ঠাকুর হে, তোকে ই পোশাকে গ্রামে নিয়ে যাব। শহর তোকে রাজাই কোথায়, ব্রিজ বানাই শোয়া করা, রাস্তা বানাই রুদে পুরাই, ই যত না আর না সহিব। রবি ঠাকুর হে, ও কবি ঠাকুর হে, তোকে ই পোশাকে গ্রামে নিয়ে যাব। গ্রাম তোমার লাগবে ভালো, মানুষ পুরা কালা কালা, মাটির উঠান ঘরকে চলো, ই যাতা না আর না সহিব। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে, তোকে ই পোশাকে গ্রামে নিয়ে যাব। তোকে মাদল দিব, তোকে মানা দিব, তোকে ভিজান বিনা মাদল দিব। ঠাকুর পেন নাম হই, ঠাকুর পেন নাম হই, ই যাতা না আর না সহিব। রবি ঠাকুর হে, কবি ঠাকুর হে, তোকে ই পোশাকে গ্রামে নিয়ে যাব। নমস্কার, শুভরাত্রি। ভারপ্রাপ্ত শিক্ষক বীরভূম জেলা স্কুল, তাকেও শেষ পর্যন্ত তিনি রয়েছেন, তাকেও আমাদের পক্ষ থেকে, প্রাক্তনীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শুভরাত্রি।